হ্যালো ড্রিমার্স, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। গতকালকে ওয়ার্ল্ডস মেন্টাল হেলথ ডে ছিল। গতকালকে আমি উপস্থিত দিতে পারিনি কারণ আমার নিজের মেন্টাল হেলথ একটু ডাউন ছিল। সো আজকে আমি এখানে মেন্টাল হেলথ যখনই আমরা বুঝি, আমরা এই ওয়ার্ডটাকে এখনও কেন যেন নেগেটিভ হিসেবে নিই। আমি জানি না কেন। নেগেটিভ বলতে বুঝাচ্ছি যে মেন্টাল হেলথ বলতে হয়তো বা বোঝানো হয় যে আমাদের মানসিক প্রবলেম আছে বা আমরা অনেক কিছু নিয়ে স্ট্রাগল করতেছি বা এবং সেটা অনেক নেগেটিভ। ও, তোমার ইস্যু মেন্টাল হেলথ, বাট এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের শরীরে যেমন প্রবলেম থাকতে পারে, অবশ্যই আমাদের মাঝে মাঝে মেন্টালি আমরা ডাউন থাকতে পারি, ডিপ্রেস থাকতে পারি, আমাদের অ্যাংজাইটি হতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে, অনেক কিছু হতে পারে কারণ আমরা মানুষ। আমাদের ব্রেন দিয়েই তো সব কিছু হচ্ছে। সো মেন্টাল হেলথ ইজ ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কারণ যদি আমরা এখানে সুস্থ না থাকতে পারি, আমাদের বডিও অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যাবে, কারণ এভরিথিং কন্ট্রোলড বাই দ্য ব্রেন। তাহলে আমরা মেন্টাল হেলথ নিয়ে কেন কথা বলছি না বলুন তো? আরেকটু কথা বলি যে ছেলেদের মেন্টাল হেলথ নিয়ে। আমাদের সমাজে ছেলেরা তাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না, কারণ আমাদের ছেলেরা কখনোই তাদের এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারে না। ছোট থেকে তাদেরকে বলা হয় তোমাকে স্ট্রং হতে হবে, ইউ আর আ ম্যান, ইউ হ্যাভ টু বি আ ম্যান, ডোন্ট ক্রাই লাইক বেবি। সো এই যে ছোট থেকে আমরা ওদেরকে দমন করে রাখি, সমাজ বলেন, পরিবার বলেন, এভরিওয়ান, বা স্কুলেও ইভেন তাদের সমবয়সী যারা কিড আছে বা তাদের থেকে একটু বড় আছে, তারা যদি কোনো কিছু নিয়ে কান্না করে বা ডিপ্রেস থাকে, সবাই বলে ও, ইউ আর ক্রাইং লাইক এ বেবি, সো দ্যাটস এ নেগেটিভ থিং, সো ইউ হ্যাভ টু বি এ ম্যান। হোয়াট ইজ ম্যান? There is no gender discrimination here in terms of mental health. যেমন মেয়েদের প্রবলেম থাকতে পারে, আমরাও ডিপ্রেস থাকতে পারি, আমাদের আপসেট থাকতে পারি, ছেলেরাও থাকতে পারে। কিন্তু ছেলেদেরকে আমাদের শেখানো হয় না যে এক্সপ্রেস করো, বলো, শেয়ার করো, মনটাকে হালকা করো, তাহলে অনেক প্রবলেম সলিউশন হয়ে যাবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ছেলেরা সবচেয়ে বেশি যেটা ভয় পায় যে তাদেরকে কেউ উইক ভাবছে। সো তারা যখন কথা বলতে যাবে, যে আমি কোনো প্রবলেম আছি বা আমার একটু ডিপ্রেসড বা আমি একটু এনজাইটি হচ্ছে, আমি অনেক স্ট্রাগল করছি অনেক কিছু নিয়ে, ফ্যামিলিতে অনেক কিছু হচ্ছে, এটা নিয়ে যখন তারা কথা বলতে যায় তখন সেই কথাগুলোকে নেগেটিভভাবে নেওয়া হয় এবং তাচ্ছিল্যের সুরে উড়িয়ে দেওয়া হয় বা বলা হয়। যদি কেউ, ফর এক্সাম্পল, যদি কেউ শেয়ার করে যে ও আচ্ছা আমার ওয়াইফের সাথে কোনো একটা প্রবলেম হচ্ছে বা এই সেই, ও ওয়াইফকে কন্ট্রোল করতে পারো না? ওয়াইফকে কেন কন্ট্রোল করতে হবে? সো আপনি যদি সঠিকভাবে সলিউশন দিতে না পারেন, তাহলে এই তুচ্ছ তাচ্ছিল্যগুলো আমরা যেন না করি, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। এবং সবাইকে আমাদের একটু হলেও ওপেন হইতে হবে যে ছেলেদের কথাগুলো একটু কেউ শুনুক বা তাকেও কিছু বুঝুক। আমি আজকে একটা ভিডিও দেখতেছিলাম বা রিসার্চ বলতে পারেন, কাইন্ড অফ, যেখানে বলা হচ্ছে যে ছেলেরা, স্পেশালি কাপল এর ক্ষেত্রে বলতেছি, যে ছেলেরা একসময় তর্ক করতে করতে বা ঝগড়া করতে করতে আর ঝগড়া করে না। মেয়ে হচ্ছে অনেক কিছু বলছে, অনেক কমপ্লেন করতেছে, অনেক কিছু করছে, কিন্তু ছেলেটা দেখা যাবে শাট ডাউন করে ফেলছে নিজেকে বা মোবাইল স্ক্রোল করতেছে বা অন্যদিকে মনোযোগ দিচ্ছে। সো সে ঝগড়াটাকে পাত্তাই দিচ্ছে না। আমরা কি কখনো চিন্তা করেছি কেন এরকম হচ্ছে? কেন সে রিঅ্যাক্ট করা বন্ধ করে দিল? কেন সে আমার কথা আর শুনছে না? সো এখানে আম, জিনিসটা হচ্ছে ছেলেগুলো বুঝাতে পারছে না যে সে কি নিয়ে স্ট্রাগল করছে। পার্টনারকে হোক, ফ্যামিলিকে হোক বা যাকেই হোক, সে বুঝাতে পারছে না যে আমি আম, কি নিয়ে স্ট্রাগল করছি। এবং সে এতখানি বার্ডেনের মধ্যে আছে যে সে, কারণ ছেলেরা ফেইলার অ্যাকসেপ্ট করতে পারে না, এইটুকু অনেক ইম্পর্টেন্ট জানা আমাদের। সো আমি যদি বলি ফেলি তাহলে তা মনে করতেছে যে আমি ফেইল্ড, আমি তো প্রুভ করতে করতে ফেল, বা আমি এই জিনিসটা, সে আমার ওয়াইফ আমার কাছে চাচ্ছে, আমি সেটা দিতে পারছি না, সো আমি ফেল করতেছি। ফেল করা থেকে ওটাকে ইগনোর করে যাওয়াটা ইজি, ফেলার অ্যাকসেপ্টেন্সের থেকে ইগনোর করাটা ইজি।
সেই ক্ষেত্রে তখন তারা যুক্তিতর্কে যায় না। কারণ তারা ভাবে যে হোয়াট এভার আই ডু আই এম নট গুড এনাফ। আমি যতই কিছু করি না কেন, আমি হয়তোবা তার চোখে কখনোই ভালো হতে পারবো না। বা আমি তার যোগ্য নই বা এনাফ না। সেইসব ক্ষেত্রে তখন দেখা যায় আস্তে, আস্তে তারা নিজেকে শাট ডাউন করে ফেলে। সো সেই সময় আমাদের মেয়েদের কি করা উচিত? একটু সাহায্যের হাত বাড়ানো কি যায় না? অবশ্যই যায়। সেই সময় যদি আপনি সুন্দর করে রিঅ্যাক্ট না করে আপনি যদি বলেন যে, "প্লিজ আমি আছি তোমার সাথে। আই এম লিসেনিং। তুমি যখন বলতে চাও, তোমার যখন বলতে ইচ্ছা হবে, তুমি তখন বলো, আই এম লিসেনিং।" এবং সাথে এটাও বলতে হবে যে, ওই সময় প্লিজ টক লাইক এ অ্যাডাল্ট। সো আপনি ২ টা জিনিসই করছেন। আপনি নিজেকে ওপেন করে দিচ্ছেন তার জন্য। আপনি ওপেন আপ হচ্ছেন এবং আপনি কোনো রিঅ্যাকশন ছাড়া তার কথাগুলো শুনবেন। সো আপনি তাকে ওই ভরসাটা দিচ্ছেন যে আপনি তার কথাটা শুনবেন। এবং সাথে এটাও বলে দিচ্ছেন যে রেসপনসিবিলিটি তোমার। সো তুমি অ্যাডাল্ট কথা আমার সাথে বলবো। লাইক ম্যাচিউর কথা বলা। অ্যাডাল্ট বলতে বুঝাচ্ছি যে ম্যাচিউরিটি, ম্যাচিউর লেভেলে যেয়ে কথা বলা। সো এখানে ব্যালেন্সটা আসতেছে। কিন্তু আমাদের জানতে হবে এবং ছেলেদেরকেও আমি বলছি প্লিজ আপনারা শেয়ার করুন। আপনারা খুঁজে বের করুন সেই মানুষটিকে যার সাথে আপনি শেয়ার করতে পারবেন। পার্টনার তো সবচেয়ে বেশি ক্লোজ আপনার। তাকে বুঝালে কেন বুঝবে না? আমরা সবাই মানুষ। অনেকেই হয়তোবা হাল ছেড়ে দেন, "ও সে আমার কথা বুঝতেছে না" বা এটা ২ সাইডেই হতে পারে। কিন্তু কেন বুঝবে না? হ্যাঁ, এখন যখন আমরা রেগে থাকি বা অন্যভাবে থাকি, ওই সময় যদি বলেন তাহলে তো বুঝবে না। কারণ আমি তো রেগে আছি। আমার মাথায় কিছুই ঢুকছে না। আই এম দ্য রাইট। আমাদের তাকে তখনই বুঝাতে হবে যখন সে ঠান্ডা মাথায় আছে, কাম আছে এবং বুঝার মতো পরিস্থিতিতে আছে। সেই সময় যদি আমি সুন্দরভাবে তাকে বুঝাই যে আই এম দেয়ার ফর ইউ, আই আন্ডারস্ট্যান্ড ইউ, তাহলে সে বুঝতে বাধ্য। আপনার কথাটাও বুঝতে বাধ্য এবং আপনাদের দুজনের মধ্যে যে প্রবলেমগুলো চলতেছে সেগুলোও সলিউশন হয়ে যাবে। সো এই জন্য পরিস্থিতি বুঝে আমাদের অনেক সময় অনেক কথা বলতে হয়, যেটা অন্য সময় বললে কাজ হবে না। সো সেটাও অনেক বড় ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর ডুইং কাউন্সিলিং অর জাস্ট আমরা নিজেদের মধ্যে কথা বলছি, একজন একজনকে বোঝার চেষ্টা করতেছি সেই সময়। তাহলে আসুন আমরা র্যাপ আপ করি এভাবে যে আমাদের ছেলেরা প্লিজ, ভাইয়া, সকল ভাইয়াদেরকে বলছি এবং আঙ্কেলদেরকে বলছি, বাচ্চাদেরকে বলছি, সবাইকে বলছি প্লিজ একটু হলেও ওপেন আপ হন, শেয়ার করুন। নিজের প্রবলেমের সলিউশন তো করতে হবে। সো প্রবলেম নিয়ে যদি আমরা কথাই বলতে না পারি তাহলে সলিউশন কীভাবে আসবে? কথার মাধ্যমে সব কিছু সলিউশন করা সম্ভব। সো মনে মনে না রেখে আমাদেরকে একটু হলেও ওপেন হতে হবে, নিজে ওপেন হতে হবে এবং মানুষকেও সহযোগিতা করতে হবে ওপেন হওয়ার জন্য। কারণ মানসিকভাবে আমরা যখন ডিপ্রেস থাকি এটা কারোর জন্যই ভালো নয়। আপনার আশেপাশে আপনি যখন ডাউন থাকবেন, আপনি যখন অ্যাংজাইটিতে থাকবেন, আপনাকে কোনো কিছু বদার করবে, সো সেই সময়টা আপনি কিন্তু সেই অস্থিরতা, সেই বদারিংটা মানুষের মধ্যেও ছড়ায় দিবেন। এটাই নিয়ম। এই জন্য আমাদের সবাইকে ভালো থাকতে হবে মেন্টালি, ডেফিনেটলি। আমরা স্ট্রং, হ্যাঁ আমরা স্ট্রং, কিন্তু সব সময় না। এটা স্বীকার করতে হবে, নিজে বুঝতে হবে যে আমি সবসময় স্ট্রং থাকতে পারবো না, আমার ডাউন ডাউন থাকবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সেটাকে যদি অ্যাকসেপ্ট করতে না পারি তখনই সব প্রবলেমগুলো সৃষ্টি হয়। সো অ্যাকসেপ্ট করুন এবং কথা বলুন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এবং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার টু সাপোর্ট মি। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার।